আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার। এখানে দেখেন, এতক্ষণ পর্যন্ত অনেক কাজ করছিলাম বা ঘরের ভিতরে আর কি রুমে বিছানার কাপড় চোপড়গুলো ঠিক করছিলাম আর কম্বল টম্বলগুলো ঠিকভাবে রেখে দিয়েছি। রুম টুম পরিষ্কার করে নিয়েছি, ধোয়া ফালা করে নিয়েছি আর কি, মুছে হাসি নিয়েছি। এখন দেখেন আলিফকে ভাত দিয়ে দিয়েছিলাম সকাল সকাল, কারণ কালকেও ভাত খাইনি, না খাইয়া ঘুমিয়ে গিয়েছিল ওর আব্বু দুজন আর কি। পেঁয়াজও খাইয়া আর বাংলা দোকান থেকে নাস্তা আনছিল, অনেক রকমের পেঁয়াজও জিলাপি, এগুলো খাইয়া ঘুমিয়ে গিয়েছিল আর কিছু খাইনি। সেজন্য ওকে ঘুমোর থেকে ওঠার পরে আমি ভাত দিয়ে দিয়েছি। হাত পা ধোয়ার পর ভাত দিয়ে দিয়েছিলাম, ভাত খেয়ে নিয়েছে। আমি রুম পরিষ্কার করতেছিলাম তখন। এখন আমি বানিয়ে নিতেছি, আমার কাজ শেষ হয়ে গেছে অনেকটা, ওগুলো রুম পরিষ্কার করে নিয়েছি আর কি। আর অন্য কাজ তো করি নাই, কারণ আজকে সকালে নাস্তা টাস্তে বানাই নাই, কারণ সবগুলো ভাত থেকে গেছে, সেজন্য সবাই মিলে ভাত খেয়ে নিতেছি সকাল সকাল। দুপুরে নাস্তা বানাবো আজকে, সকালে ভাত খেয়ে নিই, দুপুরে নাস্তা খাবো। আজকে শেষ করে নিয়েছি আর কি, মানে সকালগুলো বিকালে ওগুলো সকালে করে নিয়েছি, দুপুরে ওরকম করে নিয়েছি। এখানে দেখেন চিকেন কালকে রান্না করেছিলাম, ওইখান থেকে চিকেন থেকে গেছে অনেকটা কি সবগুলো থেকে গেছিলো। ওরা খেয়েছে, আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছিল, তারপর ছেলেকে দিয়ে দিয়েছি। এখন আমি খাইতে বসে গেছি। ইঁদুরে শব্দ করতেছে, আমার বাসায় প্রচুর ইঁদুর আছে আর কি। এখানে দেখেন আমি তরকারি নিয়ে নিয়েছি, এখন ডেকে দিয়ে রেখে দিব, এগুলো দিয়ে নুডলস বানিয়ে নিব। কারণ চিকেন নাই বাসায়, অন্য চিকেন থাকতো, অন্য চিকেন দিয়ে বানাতে পারতাম। এখন এগুলো দিয়ে বানিয়ে নিব। আজকেও বাজার করতে মার্কেটে গেছিলো, কিন্তু তারপরও আমার মাছ আনতে ভুলে গেছি। মাছ নাকি ছিল না, কিন্তু আমি চিকেন আনতে ভুলে গেছিলাম, চিকেন আনতে বলতে ভুলে গেছিলাম আর কি। চিকেনের কথা বলতে ভুলে গেছি, ওই চিকেন ছাড়া চলে আসছে। এখন হয়তো আরেকদিন যাওয়া লাগবে, না হলে তো সপ্তাহের মধ্যে একবার যাইলে তো হয়ে যেত সুপার মার্কেটে। ওই যে ওইদিকে সুপার মার্কেট দেখা যায়, ওই মার্কেটে হাইটা যাইতে একটু কষ্ট হয়, বাইক নিয়ে যাইলে ভালো। কিন্তু মালয়েশিয়ার অবস্থা এখন কিন্তু ভালো না, সেজন্য একটু ঘোরাফেরা ভালো না আর কি। এখন অবৈধ এগুলো দেখতেছে না, সেজন্য আর কি প্রবলেম হতে পারে। এখানে দেখেন দুরিয়াম বিচতেছে, বিক্রি করতেছে আর কি বসে বসে। এখানে এখন দুরিয়ামের দাম অনেকটা মনে হয় কম, সেজন্য সবখানে এখন দুরিয়ামের ছোটো ছোটো দোকান দিছে, ওরকম মানে কি ছোটো ছোটো একটা টেবিল নিয়ে বিক্রি করতেছে দুরিয়াম অনেকে পছন্দ করে, আবার অনেকে না। আমার পছন্দ, আমি খাইতে পারি আর কি, পছন্দ করবো না, খাইতে পারি। অনেকে হইতেছে খাইতে পারে না, গন্ধ লাগে নাকি নাকে, কিন্তু আমার কাছে ভালো লাগে, আমি খাইতে পারি। আল্লাহর কাছে শুকুর, কারণ আমি খাইতে পারি, সেজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করি আমি। এখানে দেখেন ভাত বাইরে রাখা ওইখানে চলে গেছিলাম বারান্দার দিকে, কারণ ওইখান থেকে সব ভিউ বাইরের সব দিকে দেখা যায়, সেজন্য আমার কাছে খুবই ভালো লাগে ওইখানে দাঁড়িয়ে থাকতে। কিন্তু বাসার মধ্যে অনেক কাজ থাকে, সেজন্য পারি না দাঁড়িয়ে থাকতে, না হলে খুবই ভালো লাগে ওইখানে দাঁড়িয়ে থেকে আমি মোবাইল দেখি আর মিউজিক শুনি আর কি ওইখানে দাঁড়িয়ে। এখন দেখেন আমি চিকেন দিয়ে ভাত খেয়ে নিতেছি, ওখানে হইতেছে আলেকে বসে বসে খেলতেছে রেড কালারের বিছানির উপর আর কি। এটা বিছাই দিয়ে ভালো হয়েছে, কারণ আমার ছেলে খেলতে পারতেছে, না হলে আগে রুমে বসে থাকতো, রুমের মধ্যে খেলতো, এখন হইতেছে বাইরে খেলতে পারে। আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ ও ওইখানে বসে বসে খেলতে পারে, না হলে তো নিচে টাইসের মধ্যে বসলে অনেক ঠান্ডা লাগে আর কি। সেজন্য আমরা কিন্তু কোটি টাকার মালিক না, যতটুকু আছে ততটুকু নিয়ে থাকি, ভালো থাকি। জোরে বৃষ্টি পড়তেছে, এখন দুপুর। দেখেন আমি চিজগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, আইসের মধ্যে হাট হয়ে গেছে, সবগুলো আইসের মধ্যে ঢুকিয়ে রেখে দিই।
এখানে দেখেন নুডলসগুলোও ফ্রিজে ঢুকিয়ে রাখছিলাম, একবার হাট হয়ে গেছে দেখেন। এখন এগুলোকে সিদ্ধ করব, ভেঙে ভেঙে যাইতেছে, কারণ আমি ওইখানে রাখছিলাম তো, সেজন্য মনে হয় নরম হয়ে গেছে। এখানে গুস্ত ভিজাইতে দিছি, গরুর গুস্ত। আর এখানে দেখেন অল্প করে চিকেন কাটছি, আলিফকে গিয়া বানিয়ে দিব পিৎজা। দেখি কেমন হয় ফার্স্ট টাইম পিৎজা। এই যে আটা মেখে রেখেছি, অল্প করে বানিয়ে দিব, বেশি না। এখানে ক্যাপসিকাম আছে, ক্যাপসিকাম দিয়ে বানিয়ে দিব। চিজ আনছি, ব্রকলি এটা হইতেছে নুডলসে দিয়ে দিব। এই যে গাজর, কেবিজ অল্প অল্প দিব, কাঁচামরিচ সবগুলো দিয়ে দিব। চিকেন এগুলো দিয়ে বানিয়ে দিব, কারণ বাসাতে অন্য চিকেন নাই, এগুলো খাবো না। সুস্থ রান্না করলে এগুলো থেকে যাবে, সেজন্য এখন আমি বানিয়ে নিই। এটা দেখুন বৃষ্টি হতেছে। বৃষ্টি হইতেছে এখন একটু। এটা আমাদের বানাবো আর কি পিৎজা, দেখি কেমন হয়। এটাতে কেক বানানো যায়, যে দেখেন স্টিম কেক, এটাতে দিয়ে বানাবো, দেখি কেমন হয়। দেখেন পিৎজার জন্য চিকেন ফ্রাই করতেছি, চিকেন অল্প করে। এগুলো হইতেছে আগের চিকেন ছিল, ভাজা চিকেন, এগুলো হালকা ফ্রাই করে নিতেছি, হয়ে গেছে। আর বলবো না, লাইগা যেতেছে। এখানে দেখেন ক্যাপসিকাম কাটা নিয়েছি অনেকগুলো, আর এখন কাটবো হইতেছে অনিয়ন, পেঁয়াজ কয়েকটা দিব। আমি এখানে অনেক রকমের সবজি দিয়ে দিয়েছি, এখন সবজিগুলো হালকা করে ভেজে নিব। কিন্তু আমার ফ্রাই প্যানটা ছোটো হয়ে গিয়েছে, কষ্ট করে ভেজে নিব আস্তে আস্তে, কী করবো। আর ভাজা ভাজা হয়ে গেছে, এখন গরম মশলা আর লবণ হালকা এগুলো দিয়ে দিব। এখানে আমি চিকেনগুলো কষিয়ে নিয়েছিলাম, আর একটু বাজাইও না, একটু ঝোলটা শুকিয়ে নিয়েছিলাম। তারপর এখন দেখেন মিগুলো দিয়ে দিতেছি, দিয়ে হালকা একটু লাড়াচাড়া দিব, দেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিব। বেশি লাড়াচাড়া দিলে হইতেছে ভেঙে যায়, এই মিগুলো নরম হয়ে গিয়েছে, কারণ আমি ফ্রিজে রাখছি আবার সিদ্ধ করছি, সেজন্য অনেক বেশি নরম হয়ে গিয়েছে। মিগুলো দেখে রাখতেছে খুবই কম, কিন্তু আবার কিন্তু সবজি টবজি দিয়ে দিলে বেশি হয়ে যায়। আর যদি আরেক মুঠ যদি বেশি থাকতো তাহলে খাইতে কষ্ট হয়ে যেত, থেকে যাইতো হয়তো। বেশি ভাজা পোড়া করলেও ভালো লাগে না। ভেজিটেবলগুলো দিয়ে দেবো। এখন আমি সবজিগুলো ঢেলে দিয়েছি, সবজিগুলো দেখেন ফ্রাই প্যানে রেখে যাইতেছে। খুবই ফ্রাই প্যান, নতুন ফ্রাই প্যান, কিন্তু তারপরেও কিন্তু লাগিয়া যায় ফ্রাই করতে যাইলে আর কি। অনলাইন থেকে কিনা এটা, সেজন্য মনে হয় অনলাইনের জিনিস ভালো না। কিছু জিনিস ভালো থাকা আর কিছু জিনিস খারাপ, ভালোর মধ্যে খারাপ, এগুলো তো মেজ হয়ে থাকে সবখানে আর কি। এখন দেখেন আমি সবজিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব, সবখানে যেন সবজি থাকে, চিকেন থাকে, সেভাবে মেখে জেখে নিব আর কি। এগুলো আর একটু জাল দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য এগুলো। আর নুডলস তো এগুলো তো সিদ্ধ করা, সেজন্য সিদ্ধ করার কোনো ইয়ে নাই। আর সিদ্ধ করার সময় যদি লবণ দিয়ে দেন তাহলে তো আর কিছু করার থাকে না। এখানে দেখেন এখন আমরা নিয়ে নিয়েছি, মিগুলো ছেলেকে কিচ্ছু দিয়েছি আর আমরা কিচ্ছু। আর ওরা বাপ বেটা হইতেছে খাওয়ার আগে পিৎজা একটা খেয়েছিল, কেটে দিয়েছিলাম আমি পিৎজা ফার্স্ট যেটা বানাইছিলাম সেটা আর কি। এখানে সালাদ। ইউটিউবে নতুন, সেজন্য আশা করি সবাই আমাকে অনেক বেশি ভালোবাসবেন, আর আমি অনেক বেশি ভালোবাসি আপনাদেরকে। ভালো থাকবেন সবাই, যেন দোয়া করবেন সবাই আমার জন্য, যেন ভালো থাকতে পারি, ভালো থাকে। আমরা ছেলে মেয়ে নিয়ে, ছেলেকে নিয়ে আর কি, আমার তো একমাত্র ছেলে।
একটা বাবু, আর কোনো বাবু নাই। সবাই যেন দোয়া করবেন আমার ছেলেকে নিয়ে, যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমার সন্তানকে নিয়ে আমাকে একটু ভালোবাসা দিবেন আর কি, সবাই মিলা। ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল, যারা আমার ভিডিওগুলো দেখে তাদের জন্য, আর যারা না দেখে, যারা মুসলিম যেখানে আছে সবার জন্য অনেক বেশি দোয়া রইল। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ যেন সবাইকে থাকার তৌফিক দান করে আর কি। খাওয়া দাওয়া যেন খাইতে পারে সবাই, সবার মুখে যেন রুচি থাকে, সবাইকে যেন দেয় আল্লাহ। সেজন্য ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।